আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে পরিবার নিয়ে আমার কক্সবাজারের প্রথম যাত্রা এবং কক্সবাজারে সবাই চেনে এমন মিড বাজেটের একটা হোটেলে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেই সব গল্প। সেই সঙ্গে থাকছে সাগরের একদম পাশে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কোথায় অল্প বাজেটে মজার মজার খাবার খাবেন এর রিভিউ। সব কিছু মিলিয়ে আমরা সমুদ্রের একেবারেই কাছাকাছি, তাই আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। রাত ঠিক 10টায় বাসা থেকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হয়ে যথারীতি রাস্তায় জ্যামের পাল্লায়, আর তার থেকেও বড় বিষয় সিএনজি পাচ্ছিলাম না রাস্তায়। যাই হোক, শেষ পর্যন্ত একটা সিএনজি পাই আর ঠিক 11টা বাজার 5 মিনিট আগে কলাবাগান বাস স্ট্যান্ডে পৌঁছি। কিন্তু সুখের বিষয় তখনও বাস স্ট্যান্ডে বাস আসতে দেরি হচ্ছিল। শুরুতেই আমাদের যাত্রাপথের সঙ্গী বাসটি কেমন ছিল তার ছোট্ট একটা রিভিউ দেওয়ার পালা। আমরা যাত্রা শুরু করেছিলাম ইম্পেরিয়াল বিজনেস ক্লাস স্লিপার বাসে করে। সত্যি বলতে এটাই স্লিপার বাসে আমার প্রথম যাত্রার অভিজ্ঞতা, আর প্রথম যাত্রা হিসেবে আমি পুরোটাই স্যাটিসফাইড। আমি আসলে শুয়ে শুয়ে এত আরামে যেতে পারবো, এতটাও স্বাচ্ছন্দ্যের হবে সেটা কখনোই ভাবিনি। বাসের ভেতরে ডেকোরেশনে যদি বলি, 10-এ 10 পাওয়ার যোগ্য। অসম্ভব সুন্দর মৃদু আলোর উপস্থিতি পুরো বাস জুড়ে ছিল, আর লাইটের কালারগুলো একটু পরপর চেঞ্জ হচ্ছিল। আপনারা ভিডিওতে হয়তো তার কিছুটা ঝলক দেখতে পাচ্ছেন। আর এবার আসি সিটগুলোর ব্যাপারে। জি, এইখানেও বাস কর্তৃপক্ষ কোনো সামান্যতম কার্পণ্য করেনি, কারণ বাসগুলো এতটাই আরামদায়ক ছিল যে এই শোয়ার পর সিটের যে স্পেসটা পাওয়া যায় সেখানে পা মেলে আরাম করে শুয়ে থাকা যাচ্ছিল। সকাল 9টার দিকে আমরা কক্সবাজার পৌঁছে যাই, আর বাস যেখানে থামলো ঠিক সেখান থেকে হোটেলে, যে আমাদের হোটেলটা ছিল জাস্ট 5 থেকে 6 মিনিটের একটা দূরত্ব, তাই কোনো যানবাহন বা অটোর দরকার পড়েনি। আর আমরা হোটেল সিমুনে আগে থেকেই অনলাইন মাধ্যমে রুম বুকিং করে রেখেছিলাম। হোটেল সিমুন আপনারা যারা না চেনেন তাদের জন্য আমি একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে ডলফিন মোড় থেকে ঠিক পাশেই যে ডান দিকে যে গলিটা ঢুকে গেছে সেই গলিটা দিয়ে ঢুকলেই জাস্ট 30 সেকেন্ডের পায়ে হাঁটা পথ। আমাদের চেক ইন টাইম দুপুর 1টায় হলেও আমাদের রুমটা ফাঁকা থাকার কারণে আমরা 9:30-এর মধ্যে রুম পেয়ে যাই, এবং রুমটাতে ঢোকার আগে আমরা যে রিসেপশনটা দেখতে পাই, রিসেপশনটা বেশ পরিপাটি, সাজানো গোছানো, এবং যতটুকু স্পেস ছিল তাতে করে মোটামুটি 50-60 জন লোক ইজিলি এখানে খুব আরাম করে বসতে পারবে। আর আমাদের রুম ছিল তিন তলায়, 310 নম্বর রুম, করিডোর ধরে একদম শেষ মাথায়। মিড রেঞ্জের রুম হিসাবে মোটামুটি বড় এবং খুব ভালোই ছিল বলা যায়। রুমে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল তোয়ালে, ব্রাশ, পেস্ট, সাবান, টিস্যু, যা যা থাকে আর কি সবই ছিল। মানে আলাদা করে বলার মতো আসলে তেমন কিছু না, স্পেশালি ওরকম যে বলার মতো তেমন কিছুই নয়। এগুলো আসলে আমরা কমপ্লিমেন্টারি মনে হয় সব হোটেলেই, মোটামুটি মিড রেঞ্জের যেসব হোটেল থাকে সেই সব হোটেলে মোটামুটি সবগুলোতেই এইসব থাকে। আর আমাদের হোটেলের যে রুমটা আমরা বলা যায় যে মোটামুটি বেশ বড়ই ছিল, এবং রুমের ভিডিওটা এখানে দিলাম। আপনারা আশা করি কিছুটা হলেও মানে আঁচ করতে পারছেন কেমন ছিল রুমটা। বেড টেড মিলে আমাদের জন্য মোটামুটি বলা যায় যে আমরা বেশ আরামে ছিলাম। আর আমাদের রুমের ভাড়াটা ছিল আসলে পার নাইট 3100 টাকা। তখন মোটামুটি পিক আওয়ার ছিল, তো সেই কারণে তখন দেখা গেছে যে আমাদের পার নাইট হিসেবে পড়েছিল 3100 টাকা। তো সেই হিসেবে আমি মোটামুটি বলা যায় স্যাটিসফাইড। তো এরপরে আমার সবচাইতে যে পছন্দের যে জায়গাটা ছিল সেটা ছিল আমাদের বারান্দাটা থেকে ডলফিন মোড়ের ওই দিকটাতে পুরো মনে হচ্ছিল যে কক্সবাজার শহরটাই পুরোটা দেখা যাচ্ছে। ঠিক আছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে
সেটা বলে রাখি, আমাদের হোটেল থেকে ঠিক সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট দূরত্বে হচ্ছে বিচ। হ্যাঁ, সেটা আমরা যদি টপ ফ্লোরের দিকে যেতাম তাহলে তখন পুরোটাই দেখা যেত। তো এরপর আমরা আসলে দেরি না করে হোটেলে ফ্রেশ হয়ে নেমে যাই নিচে, এবং সেখানে আমরা শালিক রেস্তোরাঁ ছিল, শালিক রেস্তোরাঁয় ব্রেকফাস্ট সারি। তো নাস্তার পর আমরা দেরি না করে চলে যাই সেই আমাদের বহু প্রতীক্ষিত জায়গা সাগর পাড়ে। যদিও আমার এর আগে সাগর পাড়ে যাওয়ার বেশ কয়েকবার অভিজ্ঞতা আছে, কিন্তু আমার ফ্যামিলি সেটা ছিল না, আমার ওয়াইফের ছিল না, প্লাস আমার দুটো বাচ্চাদের ছিল না। তো তাদেরকে নিয়ে সাগর পাড়ে যায়, এবং তাদের যে ভালো লাগাটা সেই ভালো লাগাটার মানে তাদের চোখে দেখে আমার ভালো লাগাটা আরো মনে হয় কয়েক গুণ বেড়ে গিয়েছিল। কারণ তাদের যে ভালো লাগার যে প্রকাশটা, সেটা আসলে যে কেমন ছিল সেটা আসলে আপনাদেরকে বুঝিয়ে বলা সম্ভব না। এর আগেও আমি আরো বেশ কয়েকবার এসেছি, কিন্তু এবার পরিবারের সাথে এসে এটার যে সেই আনন্দটা আসলে আমি অন্য কখনো অতটা পেয়েছি কিনা আমার সন্দেহ আছে। আপনারা ঠিক তার উল্টো দিকেই যে সাগরের ঠিক উল্টো দিকে অনেকগুলো হোটেল আছে। আপনারা যদি ওই দিকটাতে থাকতে চান, ডলফিন মোড়ের ঠিক ডান দিকটাতে বেশ কিছু হোটেল আছে একদম সাগরের পার ঘেঁষে, যেই হোটেলগুলোতে আপনারা ইজিলি ওইখানে থাকতে পারবেন, এবং যখন ইচ্ছা তখন সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এরপর আমরা মোটামুটি অনেকটা সময় সমুদ্রে ছিলাম, এবং সমুদ্রের পাড়ে রাখা যে বিছানাগুলো যে আছে ওইখানে আমরা শুয়ে অনেকক্ষণ সময় কাটালাম। আর তার জন্য আসলে আমাদের ঘন্টা প্রতি 60 টাকা করে দেয়া লেগেছে। তো এই মোটামুটি আমাদের ওই দিনকার প্রথম দিনকার একটা অভিজ্ঞতা, মানে অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতা। এবং দুপুরের রোদটা যখন আমরা রোদের সময়টাতে যখন আমরা ছিলাম, ওই সময়টাতে যে এই সমুদ্রের পানিতে যে রিফ্লেকশনটা, সেটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। তারপরে আমরা বিকালবেলা আমরা একটু লাবণী বিচে ঘুরতে গিয়েছিলাম, আর সেই বিচের পাশেই ছিল বার্মিজ মার্কেট। তো ওই দিনের মতো আসলে আর অন্য কোথাও যাওয়া হয়নি। তারপর আমরা রাতের বেলা আবার একটু বিচে ঘুরতে গেলাম। রাতের বিচটা আসলে অন্যরকম মজা। ওইটার মজাটা আসলে একটা অন্যরকম। তো ওই দিনের মতো আসলে আমাদের বলা যায় যে প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. It laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we
তারপর দিন সকালে আমরা গেলাম শহরের গোল দিঘির পাড় দেখতে। গোলাকৃতি আকারের এই যে দিঘিটা আমরা দেখতে পেলাম, এত সুন্দর একটা দিঘি, এটা আসলে আপনারা আশা করি কক্সবাজার গেলে একবার হলেও সেই দিঘিটা দেখতে যাবেন। এবং সেখান থেকে আমরা নতুন ব্রিজ নামে একটা ব্রিজ হয়েছে, ওই ব্রিজে গেলাম, যেখান থেকে কিনা মহেশখালীর ট্রলার ছেড়ে যায়। সেখান থেকে ইচ্ছা করলে আপনারা মহেশখালী যেতে পারবেন। বিকেলবেলা অটো নিয়ে ঘুরতে গেলাম হচ্ছে রাম বৌদ্ধ বিহারে। রাম বৌদ্ধ বিহার উপাসনালয় দেখতে গিয়ে ওইটা আরেকটা অন্যরকম অনুভূতি। আসলে ওই জায়গাটা আসলে মানে বুদ্ধের যেই উপাসনার যে জায়গা, এটা আসলে কি এটা আসলে কাউকে বোঝানো সম্ভব না যে ওই শান্তিটা আসলে কি রকম। ওইখানে এত ঠান্ডা, এত চুপচাপ একটা জায়গা, যেখানে কিনা মনে হবে যে আপনার চতুর্দিকে শুধু শান্তি আর শান্তি। আর গৌতম বুদ্ধের এতগুলো মূর্তি সামনের থেকে দেখতে পেয়েছি, এত সুন্দর এতগুলো মূর্তি সামনে থেকে দেখলে আসলে মনটা ভরে যায়। আর তার মধ্যে দেখার মতো আরেকটা জিনিস ছিল হচ্ছে 200 ফিট দৈর্ঘ্যের একটা বুদ্ধ মূর্তি, যেটা আসলে মানে অসাধারণ একটা স্থাপত্য বলা যায়, অসাধারণ একটা স্থাপত্য। তো এইখানে মোটামুটি আমাদের দিনের ওই দিনকার মতো আমরা ঘুরে আসি, এবং সেখান থেকে এসে আবারও আমরা সেই বিচে ডলফিন মোড়ে সেই বিচে আমরা কাটাই। রাতের বেলা ডিনার সেরে আবারও হোটেলে ব্যাক করি। তো ওই দিনের মতো আসলে আমাদের দ্বিতীয় দিনটা আসলে শেষ হয়ে যায়। তো এভাবেই আসলে আমাদের দুটো দিন কীভাবে দেখতে দেখতে কেটে যায়, এটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারি না। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের একটু উপকারে লাগবে বা ভালো লাগবে। আর কক্সবাজারের দ্বিতীয় পর্বে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওতে আমাদের ইনানি বিচ, হিমচুরি আর মিনি বান্দরবন ঘোরার একটা মজার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আশা করি সুন্দর সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার মাঝে থাকার জন্য লেটস গো চ্যানেলের সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।